আপনারা জানেন মানুষ চোখের সমস্যা হয়, চোখের সমস্যার জন্য ডাক্তারের কাছে যায়। ডাক্তার চোখ পরীক্ষা করে, এরপর চশমা দিতে বলে। এখন চোখে আসলে ডাক্তার কি পরীক্ষা করে? চোখে কিন্তু দুই ধরনের সমস্যা হয়। একটা হলো ক্ষীণ দৃষ্টি ত্রুটি, আর একটা দীর্ঘ দৃষ্টি ত্রুটি। ক্ষীণ দৃষ্টি ত্রুটির এই লোকগুলা কাছের জিনিস দেখে, দূরের জিনিস দেখে না। আর দীর্ঘ দৃষ্টি ত্রুটির রোগীগুলা দূরের জিনিস দেখে, কাছের জিনিস দেখে না। এখন প্রশ্ন হলো, চোখে কি ধরনের সমস্যা, কেমন দেখা যায়, আসলে চোখে কি ঘটে, এই বিষয়ে আজকে আমরা আলাপ করব। আমরা যদি এটা একটা মানব চক্ষুর কথা কল্পনা করি, এইটা আসলে এই ধরনের চোখের গঠন কিন্তু এরকম এরকম কিন্তু চোখের গঠন। এখানে নার্ভ আছে, আর এইটা আমরা যদি একটু চিত্রটা আর একটু যদি এরকম রাখি, এখানে আছে লেন্স। কোন একটা বস্তু, এই বস্তু যদি আমরা দেখতে চাই, তার একটা বাস্তব বিন্দু কিন্তু আসলে এখানে মিলিত হইতে হয়। কোন একটা বস্তু এই বিন্দুটা যদি এই রেটিনাতে পড়ে, চোখের গঠনটা এরকম, এই রেটিনাতে যদি পড়ে, তাহলে মাত্র এই লোকটা কিন্তু এই বস্তুটাকে দেখতে পায়। কিন্তু ক্ষীণ দৃষ্টি ত্রুটি সম্পন্নের সমস্যা হয়, তাদের এই রশ্মিটা এইখানে মিলিত না হইয়া এই স্থানে মিলিত হয়, কিন্তু এইখানে কিন্তু তরল পদার্থ। সুতরাং এই ধরনের ত্রুটি সম্পন্ন লোকগুলা এই বস্তুকে দেখতে পারে না। তখন অবতল লেন্স ব্যবহার করা হয়। অবতল লেন্স যদি ব্যবহার করা হয়, তাহলে কি ঘটে? তাহলে এই আলোটা এদিকে আরো বিস্তারিত হয়, তারপর একটা সময় এই বিন্দু কিন্তু এখানে এসে মিলিত হয় এবং সে দেখতে পায়। তাহলে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ত্রুটি রোগীদেরকে কিন্তু অবতল লেন্সের চশমা ব্যবহার করতে দেওয়া হয়। আবার যদি একটা চোখ আঁকি, এখানে আমরা দীর্ঘ দৃষ্টি সম্পন্ন চোখের ত্রুটিটা আলাপ করব। এটা নার্ভ, এখানে একটা লেন্স আছে। এখন এই ত্রুটির, দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ত্রুটির, এদের না ফোকাস বিন্দু কিন্তু এইখানে মিলিত হয়, এইখানে রেটিনাতে পড়ে না। তখন এখানে উত্তল লেন্সে চশমা ব্যবহার হয়। ব্যবহার করলে এই এই বিন্দুটা কিন্তু আরো কাছে আসে এবং এটা এইখানে আসে। তারপর এর একটা বিন্দু এইখানে তৈরি হয়। তাহলে যে ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চোখের চোখ যাদের, তাদের অবতল লেন্স দিতে হয়, এবং দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ত্রুটি যাদের চোখ, তাদের উত্তল লেন্স ব্যবহার করা হয়। মূলত চোখে এই দুই ধরনের সমস্যা আছে, আর ডাক্তার চোখ পরীক্ষা করে এই দুই ধরনের লেন্স ব্যবহার করতে দেন। ধন্যবাদ।